প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভোট প্রতীক্ষার পর কারা অধিদপ্তর বা বাংলাদেশ রেল পুলিশের আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এত ডিটেইল আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকে, যারা এখনো এমবি খান জব পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ওরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারা অধিদপ্তর সার্কুলারটি প্রকাশিত হয়েছে 29/20/2026 তারিখ। এই সার্কুলারটিতে সর্বমোট দুইটি ক্যাটাগরিতে 472 জন লোক নিয়োগ করা হবে। কারারক্ষী পদে সর্বমোট 450 জন লোক নিয়োগ করা হবে। এটি 17তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। কোন স্বীকৃত বোর্ডটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকলে এখানে আবেদন করা যাবে। ন্যূনতম শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 2 ফুট 8 ইঞ্চি অর্থাৎ 32 ইঞ্চির মধ্যে থাকতে হবে। ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 52 কেজি। এরপরে হবে মহিলা কারারক্ষী। এই পদে সর্বমোট 22 জন লোক নিয়োগ করা হবে। এটি 17তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ডটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 2 ফিট 6.24 ইঞ্চি। ওজন মহিলা প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 45 কেজির মধ্যে থাকতে হবে, অর্থাৎ পুরুষ কারারক্ষী পদে সর্বমোট 150 জন এবং মহিলা কারারক্ষী পদে সর্বমোট 22 জন, অর্থাৎ এই দুইটি পদে সর্বমোট 472 জন লোক নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র অনলাইন আবেদন কপি থাকতে হবে। প্রার্থীর বয়সীমা 1/4/2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 21 বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়সের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে। বৈবাহিক অবস্থা অর্থাৎ প্রার্থীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি পত্র প্রদর্শন করতে হবে। অসম্পূর্ণ অথবা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই সহ দক্ষতা পরীক্ষা অর্থাৎ দৌড়, পুশ আপ, হাই জাম্প, লং জাম্প, রোপ ক্লাইম্বিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক যোগ্যতা যাচাই ও লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এ সংক্রান্ত তথ্যাদি কারা অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতায় দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, রোপ ক্লাইম্বিং, যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, prison.telecom.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 9/4/2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 30/4/2026 তারিখ। অনলাইনে আবেদন করার জন্য ছবির সাইজ 3x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 382 পিক্সেলের মধ্যে থাকতে হবে। সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে লাগবে। এখানে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সাথে এবং বেসরকারি সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন।